একবার মহাকাল দর্শনের জন্য যাচ্ছি, কপালে তিলক টেনে নিয়েছি মহাকালের, আর হাতে প্রসাদ নিয়েছি। আর এখানে ফুলের একটা ডালা দেবে, 5 টাকা করে নেবে, সেগুলো নিয়েও আপনারা যেতে পারেন ভিতরে। এখানে সব কিছুই সস্তায়। আর একবার যাই লাইনে মহাকাল বাবার দর্শন করি, তারপর সাইট সিন ঘুরতে বেরোবো, সেগুলো দেখাবো। তো যাই, কতক্ষণ সময় লাগে দেখি। এখন বাজছে হচ্ছে 11টা 17, কতক্ষণ লাগে দেখাবো। আর এরকম ছোট ব্যাগ নিয়েও আপনারা ভিতরে যেতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, শুধু জুতোটা বাইরে খুলতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনাদের ভিআইপি টিকিট পাওয়া যায়, ভিআইপি লাইনের। এখান থেকে 250 টাকা করে ভিআইপি টিকিট, আপনাদের ডাইরেক্ট ভিআইপি লাইন দিয়ে এন্ট্রি করাবে। এখান থেকে হচ্ছে ভিআইপি লাইন দিয়েছে। আর এই সময়টা ভিআইপি লাইন দেওয়ার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে এখন খুব তাড়াতাড়ি দর্শন হচ্ছে নর্মাল লাইনেও, আর খুব ভালোভাবেও দর্শন হবে। আপনারা যারা নর্মাল লাইনে দাঁড়াতে চান না, তারা এখান থেকে ভিআইপি টিকিট নিয়ে এখানে ভিআইপি লাইনে দাঁড়াতে পারেন। দর্শনের জন্য যাব, এখানে জুতো রাখছি ভিআইপি লাইনের পাশে। যেখানে ভিআইপি টিকিট কাটবেন তার সামনেটাতে হচ্ছে জুতো রাখার জায়গা, কাউন্টার। তো এখানে আপনারা জুতো রেখে ভিআইপি টিকিট না কেটেও ভিআইপির পাশ দিয়ে আর একটা লাইন যাচ্ছে, সেটা নর্মাল লাইন, সেখান দিয়ে যাব, দর্শন করে আসবো। ভিআইপি লাইনের পাশ দিয়ে আর একটা জেনারেল লাইন গেছে, ওটা দিয়ে যাচ্ছি। এখানে মহাকালের পাশে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। এইসব দোকানগুলো এখানে চারপাশে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন, শপিং করতে পারবেন। হাতের ধাগা থেকে আরম্ভ করে, প্রসাদ থেকে আরম্ভ করে সব কিছু এখান থেকেই করতে পারবেন। এখানে অনেক দোকান আছে, অনেক 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 দোকান আছে, সেখান থেকে আপনারা সব কেনাকাটা করতে পারবেন খুব কম দামে। এখানে খুব সস্তায় পাওয়া যাচ্ছে আর কি সব কিছু। এখান থেকে এই কুর্তাটাও কিনলাম, যার মূল্য নিল 80 টাকা। এই যে বাইরে অনেক দোকান আছে, এরকম পাঞ্জাবি কুর্তা পাওয়া যাচ্ছে, মহাকাল লেখা। তো এখান থেকে 100 টাকা, 80 টাকা, 50 টাকা, যে যেমন পাচ্ছে দাম নিচ্ছে, কিনে নিতে পারেন। আপনারা একটা কিনে দর্শন করতে যাবেন। মোবাইল জমা দিতে লাগেনি, কিন্তু আজকে জমা দিতে লাগছে, চেকিং হচ্ছে। এই যে মোবাইল রাখার কাউন্টার, লাইনে দাঁড়িয়ে আপনারা পেয়ে যাবেন এই কাউন্টারটা। দর্শন করে এলাম মহাকাল বাবার আবার। তো 2 ঘন্টার মতো সময় লাগলো। আগের দিন মোবাইল নিয়ে ঢুকেছিলাম, আজকে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। বাইরে কাউন্টারে মোবাইল জমা দিয়ে তারপর ভিতরে ঢুকেছিলাম, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারিনি। আগের ভিডিওর কিছু আছে, সেগুলো দেবো, সেগুলো দেখে নেবেন। আর এবার খিদে পেয়ে গেছে, খাওয়ার জন্য একটা হোটেলে যাই, দেখি খাবারে কি খায় এখন, সেগুলো দেখাবো। আর কত কি দাম নিচ্ছে থালিতে, সেগুলো বলবো। তো যাই, খাই, তারপর কথা হচ্ছে। এখানে একটা হোটেলে ঘেটে ঢুকেছি, 90 টাকা করে থালি, রুটি সবজি আনলিমিটেড। এই যে থালি, একটা ছোলার তরকারি, একটা আলু দিয়ে তরকারি, একটা ডাল, একটা সাম্বার, পেঁয়াজ লঙ্কা দেবে। 90 টাকা থালি, আনলিমিটেড খান। আমি তো শুধু 2টো রুটি খাবো। আপনারা যারা মহাকাল আসবেন তারা সন্ধ্যেবেলা অবশ্যই মহাকাল করিডোর ঘুরে দেখবেন। এখানে অনেক সুন্দর লাগবে আপনাদের, খুব সুন্দর লাইটিং করা থাকে, খুব সুন্দর লাইটিং। আর এখানে অনেক রকম মূর্তি করা আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন ঘুরে। করিডোরে প্রচুর মানুষ সন্ধ্যেবেলা আসে, দর্শনার্থীরা সবাই ঘুরে দেখে। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাচ্ছি কি কি আপনারা দেখবেন। এই যে এখান থেকে স্টার্ট করবেন বা এখানে শেষ করতে পারেন।
এখানে আছে গণেশজি। মহাকাল লোক আধুনিক সময়ের চিরন্তন শিবের পথে হাঁটা। সময় বদলায়, কিন্তু মহাকালের পথে হাঁটার আকর্ষণ কখনো বদলায় না। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরকে নতুন রূপ দিতে মহাকাল লোক অর্থাৎ মহাকাল করিডোর প্রথম পর্যায়ে উদ্বোধন হয় 11ই অক্টোবর 2022 সালে। প্রায় 900 মিটার দীর্ঘ এই করিডোর শুধু একটি পথ নয়, এটি ভক্তির এক জীবন্ত অভিজ্ঞতা। এই পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ে শিবপুরাণ ও লোককথা থেকে নেওয়া অসংখ্য ভাস্কর্য, মূর্তি ও শিল্পকর্ম, যেন শিবের লীলায় পাথরে প্রাণ পেয়েছে। রাতের আলোয় স্নাত মহাকাল লোক আরও এক রূপ ধারণ করে, দেবলোকের মতো উজ্জ্বল অথচ গভীরভাবে শান্ত। এই করিডোর মন্দির আর নগরীকে যুক্ত করেছে এক পবিত্র বন্ধনে, যাতে সাধারণ মানুষও সহজে শ্রদ্ধা ভরে মহাকালের দর্শনে পৌঁছাতে পারে। মহাকাল লোক প্রমাণ করে আধুনিকতা আর আধ্যাত্মিকতা একসাথেই চলতে পারে। এখানে দাঁড়ালে মনে হয় আমি শুধু একটি করিডোরে হাঁটছি না, আমি হাঁটছি সময়ের বুক চিরে মহাকালের দিকে। এই যে শিপ্রা নদীর উপরে ব্রিজ, করিডোরের ব্রিজ, ব্রিজে প্রচুর মানুষ। এই করিডোরটা আপনাদের রাতের বেলায় ঘুরতে ভালো লাগবে বেশি, কারণ হচ্ছে এখানে রাতে লাইটিংটা খুব সুন্দর। দিনের বেলা অতটা ভালো লাগবে, তবে অতটা না, রাতের বেলা যে পরিমাণ ভালো লাগবে, কারণ এখানে লাইটিংগুলো খুবই সুন্দর। আর আমার পিছনে এখন দেখুন স্বয়ং মহাদেব বিষ পান করছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের।
त्रेतायुग में माता सीता की खोज में वानर सेना समय की इस यात्रा के माध्यम से अब प्रवेश करते हैं वाल्मीकि रामायण के किष्किंधा कांड में। राजा सुग्रीव अपने यूथपतियों से सभी प्रमुख स्थानों पर जाने के लिए कहते हैं और उन्हें अवंती नगर यानी उज्जैन जाने का आदेश भी देते हैं। मेखला उत्कल के क्षेत्र, दशरथ के नगर, आम्रवंती, अवंती और निगर पृथ्वी की भौगोलिक कर्क रेखा इस पावन उज्जैन भूमि से होकर गुजरती है। लगभग 300 वर्ष पूर्व उज्जैन विश्व समय का प्रमुख संदर्भ बिंदु था। यही कारण है कि उज्जैन की वेदशाला में वराहमिहिर, आदित्य दास, ब्रह्मगुप्त, आर्यभट्ट और भास्कराचार्य जैसे महान विद्वान अनुसंधान और अध्ययन में तल्लीन रहते थे। মহাকাল করিডোরটা কিন্তু অনেকটাই বড়, একটু আপনারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগবে আপনাদের। অনেক কিছু দেখার আছে, আর লাইটিং তো দারুণ, অসাধারণ। এখানে একটা 3D শো হয়, সেটাও দেখতে পারেন আপনারা। শোটা হচ্ছে পুরো মহাভারত মানে উজ্জয়নে সাথে ঘটে যাওয়া, উজ্জয়ন কীভাবে, এখানে মহাকাল বাবা কীভাবে স্থাপিত হয়েছে সেই সব নিয়ে এখানে দেখানো হয়। করিডোরের মাঝে একটা ফুড কোর্ট আছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে ফুড কোর্ট আছে, অনেক মানুষ খাওয়া দাওয়া করছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন।